আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের জন্য অনেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 20 ডিসেম্বর 2026 তারিখ। তো যারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে আমি বিস্তারিত বলে দিচ্ছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। তো এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, অ্যাডমিন, এটিসি, এডিডব্লিউসি, সিগন্যাল, লিগ্যাল, ফিন্যান্স ও মেটিওরোলজি শাখায় স্বল্পমেয়াদী কমিশন এবং শিক্ষা শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্স। যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 20 ডিসেম্বর 2026 তারিখ। এখানে একটি হুঁশিয়ারি দেওয়া আছে। ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। যে কোনো সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য করা হবে। আগামী হচ্ছে ইঞ্জিনিয়ারিং যোগ্যতা লাগবে মাধ্যমিক বা সমান বা উচ্চ মাধ্যমিক বা সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেডের সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিএ লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তড়িৎ ইলেকট্রনিক্স প্রকৌশল বা তড়িৎ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বছর 4-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারী ন্যূনতম স্নাতক প্রকৌশল ডিগ্রির অধিকারী হতে হবে। লজিস্টিক এখানে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে 4.50 উভয় পরীক্ষায় পদার্থ গণিতের ন্যূনতম লেটার এ থাকতে হবে, অথবা জিসি ই লেভেল ও লেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি এবং জিসিএ লেভেলের পদার্থ গণিতে থাকতে হবে বি গ্রেড। এবং সিজিপিএ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সিজিপিএ 4-এর মধ্যে 3 থাকতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রির অধিকারী হতে হবে। অ্যাডমিন, কৃষিবিদ, তো এখানে হচ্ছে এটিসি, এডিডব্লিউসি বা মেটিওরোলজি একই শিক্ষাগত যোগ্যতা। এখন হচ্ছে লিগ্যাল, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্সে সিজিপিএ 4-এর মধ্যে 3 থাকতে হবে। ফাইন্যান্স হচ্ছে মাধ্যমিক বা সমমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, এটার যোগ্যতা একই। শিক্ষা পদার্থ বিজ্ঞান, ইংরেজি ও সমাজ বিজ্ঞান, সাইকোলজি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ, ইংরেজি, সমাজ বিজ্ঞান, সাইকোলজি বিষয়ে স্নাতক ডিগ্রির মধ্যে 4-এর মধ্যে 3 থাকতে হবে। অন্যান্য যোগ্যতা, বাংলাদেশের নাগরিক থাকতে হবে, অবিবাহিত, বিবাহিত। 20 ডিসেম্বর 2026 তারিখে 20 থেকে 30 বছর, 30 বছর, 21 থেকে 35 বছরের কোর্সের নাম দেওয়া আছে। পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি উচ্চতা, মহিলা প্রার্থী কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ পুরুষ প্রার্থী কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, মহিলা প্রার্থী কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি, উচ্চতা বয়স উচ্চতা অনুযায়ী। চোখের দৃষ্টিশক্তি, বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা বা অন্যান্য শর্তাবলী হচ্ছে সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো চাকরি হতে বরখাস্ত বা অপসারিত, স্বেচ্ছা অবসর গ্রহণ। আচ্ছা, যে কোনো ফৌজদারি মামলা অপরাধী থাকলে। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা হচ্ছে বেতন ভাতা মাসিক হচ্ছে 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি পাবে। বিদেশে প্রশিক্ষণ সুযোগ রয়েছে, উচ্চশিক্ষার সুবিধা রয়েছে, জাতিসংঘ মিশন রয়েছে, বাংলাদেশ দূতাবাস এবং বাসস্থান রেশন রয়েছে, সন্তানদের অধ্যয়নের সুযোগ রয়েছে, যাতায়াত সুবিধা রয়েছে, গাড়ি, ঋণ, ওটিএচ, ইউএইচএসএ প্লটের সুবিধা রয়েছে, চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে। প্রশিক্ষণ এবং কমিশন, এখানে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ করতে হবে। ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে নিয়ম অনুযায়ী আগাম প্রবণতা সহকারে কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন 59,150 টাকা এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সের ক্ষেত্রে এককালীন 42,250 টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতি, প্রাথমিক লিখিত পরীক্ষায় ইঞ্জিনিয়ার, লজিস্টিক, এটিসি এবং এডিডব্লিউসি, মেটিওরোলজি শাখার জন্য আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ এবং লিখিত পরীক্ষা, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ এবং স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত নির্বাচন পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনলাইনে আবেদনের নিয়ম হচ্ছে
সরাসরি ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার তারিখসমূহের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে। কোনো প্রার্থী নির্বাচিত তারিখের উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত পরবর্তী যে কোনো দিন উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রে চূড়ান্তভাবে সাবমিট করে পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহ সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন। শিক্ষাগত যোগ্যতা সকল সনদ এবং অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 3 আগস্ট 2026 তারিখ থেকে 13 সেপ্টেম্বর 2026 তারিখ। আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম হচ্ছে প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ, পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সত্যায়িত ফটোকপি, নাগরিকত্বের ফটোকপি, সদ্য তোলা 12 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 4 কপি স্ট্যাম্প আকারে সত্যায়িত ছবি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি হতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে সহ কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধান নিকট হতে প্রার্থীদের জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। পরীক্ষার তারিখ এবং পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার তারিখ দেওয়া আছে এবং কেন্দ্রের নাম দেওয়া আছে বাংলাদেশের বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্রের পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। শর্ত প্রযোজ্য হচ্ছে বিমান বাহিনী কর্তৃক সকল নিয়ম ও শর্ত পরিবর্তন ও পরিবর্তনে ক্ষমতা সংরক্ষণ করে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস। তো এই ছিল বিস্তারিত। যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের আগে আবেদন করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।